Bismillahirrahmanirrahim. Assalamualaikum warahmatullahi. Alhamdulillah. ثم لتسألن يومئذ
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
सिद्दीकी अल कुरैशी शाह दामत बरकतुहुम आलिया गोलंदोर तालिमुल इस्लाम মাদ্রাসায় आखिरी मुनाजाতের দিনের বিশেষ আকর্ষণ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুনিষ্ঠ ভাষী ইসলামিক চিন্তাবিদ মুফাসসির কোরআন রাজবাড়ী জেলার গর্ব বরলা আলমগীর হযরতুল আল্লামা জনাব হযরত মাওলানা আউয়ালুল্লাহ ইব্রাহিম সাহেব দামাত বরকাতুহুম আলিয়া গোলন্দর তালিম ইসলাম মাদ্রাসার মাহফিলের মোহতারাম পরিচালক আমার পরম শ্রদ্ধেয় উস্তাদ ভান্ডারিয়া দরবারের প্রতিনিধি শিল্পী ভান্ডারিয়া দরবারের পরিচালক তালিম ইসলাম খানকা শরীফের পরিচালক বাংলাদেশের বরেণ্য ইসলামিক চিন্তাবিদ বিজ্ঞ একজন আলেম দ্বীপ রাজবাড়ী জেলার ঐতিহ্যবাহী ঐতিহাসিক ভান্ডারিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ হযরতুল আল্লামা জনাব হযরত মাওলানা আলহাজ আবুল ইরশাদ মোহাম্মদ সিরাজুল নবী সাহেব দাওয়াত বরকাতুহুম আলিয়া উপস্থিত ভান্ডারিয়া দরবারে বড় হুজুর ছোট হুজুর পীর কেবলা ভান্ডারিয়া মাদ্রাসার আমার ছেলে তাজ আসাতিরায়ে কেরাম সামনে বসা মুরব্বিয়ানে কেরাম যুবক ভাইরা পর্দার অন্তরালে সম্মানিত মুহতারিমা মা ও বোনেরা শুকরিয়া মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই কনকনে শীতের মধ্যে আল্লাহর ওলি খানকা হাফিজের মাদ্রাসার এই জান্নাতি সামিয়ার নিচে আসার এবং বসার সুযোগ দান করলেন ওই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে একটু আওয়াজ দিয়ে মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন আমি আপনাদের সামনে সূরা তাকাসুর তেলাওয়াত করেছি। সূরাটির সাথে সামঞ্জস্য রেখে বিশ্ব নবীর পবিত্র জবানে পরপর তিনখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কিছু বলার ধৈর্য ধারণ করে আপনাদের মতো কিছু আল্লাহ মানুষকে বসায় রাখে তাহলে আমি কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। দুই মহিলা বসে বসে গল্প করে, একজন আরেকজনকে জিজ্ঞাসা করে আপু কেমন আছো, বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখা হলে একজন আরেকজনের খবর দেয় না। আমি আমার আলোচনার শুরুর আগে আপনাদের যে অবস্থায় বসে আছে মনে হচ্ছে তার ব্যাগে আরেকবার আপনাদের দেওয়া হবে, কি করে ঠিক না? আপনাদের মনে হচ্ছে যে আবার খিচুড়ি যাবে, এই জন্য মাকে মাথা রাখছে, খিচুড়িকে আবার দেওয়া হবে, কি করে আবার দিবে? দরবারের ৩২ পীর সাহেব কেবল ঘোষণা দিছে নামাজ পড়ে লাইনে বসবেন, তারপর দেওয়া হবে, খাওয়া দাওয়া করে বসে যাবে। হুজুর কি বলছে আপনারা ফাঁকা রেখে বসে বলছে নাকি? তাহলে আপনাদের কাছে মনে হচ্ছে আবার প্যাকেট আসতেছে, এই জন্য জায়গা রাখছে, আর প্যাকেট দেওয়া হবে না। সুতরাং ওই চিন্তা না করে একটু আগে আসতে ভালো হয় না, কি করা? আচ্ছা, কোন মজলিসে বসার পরে যদি জায়গা ফাঁকা থাকে বলেন তো ওই জায়গাটা দখল করে কি? জোরে বলুন না। শয়তান আমাদের বন্ধু না শত্রু? শত্রু যদি কেউ বাড়ির কাছে জায়গা দেয়, আপনারা কি জায়গা দিবেন না তারাই দিবেন? কিভাবে তারাই দিবেন? কথা বলে জোরে বলেন, কিভাবে তারাই দিবেন?
জায়গা ফাঁকা রেখে না ফাঁকা জায়গা পূরণ করে। মাশাআল্লাহ, এই তো বুঝছি। বলবো কেন নিয়ে আগে আসে আপনারা আমার বাবার বয়সের মুরব্বী, অনেক বড় ভাইয়ের বয়সে, সুতরাং আপনারা সাইডে একটু চেপে চেপে। আজ শীত মোটামুটি একেবারে খারাপ না, গরম বিদায়, শীতের আগমন, গায়ে গায়ে লেগে বসুন, মহব্বত পয়দা হোক। একটু চাপুন আর লেগে আসেন, আগে চলে আসেন। আলোচনা হবে খুবই সংক্ষিপ্ত, মুক্তাসার। দুইজন বসে গল্প করে, দুই মহিলা। আপু কেমন আছো? বলে ভালো আছি আলহামদুলিল্লাহ। কয় তোমার ছেলে কেমন আছে? ছেলে মেয়ের কি অবস্থা? বলে যে ছেলে বিয়ে দিয়েছিলাম, বউ মারা গেছে। আর মেয়ে বিয়ে দিয়েছিলাম, জামাই মারা গেছে। তবে আল্লাহ আমার খুব ভালো লাগছে, বিপদ পরের উপর দিয়েছে, আমার উপর আসে নাই। কি করে বুঝছে? বলে না ছেলে বিয়ে দিয়েছিলাম, বউ মারা গেছে। আর মেয়ে বিয়ে দিয়েছিলাম, স্বামী মারা গেছে। বিপদ আরেকজনের উপর দিয়েছে, আমার উপরে আসে নাই। আল্লাহ খুব ভালো লাগছে। কথা বলে বোঝা যায় আজরাইল মনে হয় ওনার কাছে আসবে না। কি করে আমাদের কাছে আজরাইলের দেখা হবে না? ধরে বলে হবে না? আজরাইলের সাথে সাক্ষাৎ হবে, কিন্তু সাক্ষাতের আগে আপনার আমার কিছু করার দরকার আছে না? আল্লাহকে এমনি বানাইছে। আল্লাহ বেহতা সৃষ্টি করছে। আজরাইল ধরার আগে সারি করে আসে, তা না হলে আখিরাতের জীবন বড় ভয়াবহ জীবন। সম্মানিত আমার ভাইয়া, আমার বাবাদেরা, আমি সূরা তাকাসুর তেলাওয়াত করেছি। সূরা তাকাসুরের মধ্যে আমাদের জন্য অনেক শিক্ষণীয়, করণীয় বহু দিক রব্বুল আলামিন তুলে ধরেছেন। বলুন সুবহানাল্লাহ। মানুষের কাছে সবচেয়ে অপছন্দনীয় দুইটি জিনিস, আমার কথা না, বিশ্ব নবী বলে দুইটা জিনিস মানুষ অপছন্দ করে। একটা হলো মৃত্যু, আর একটা হলো গরিব হওয়া, অভাব। কেউ মরতেও চায় না, আর অভাবের মধ্যে কেউ থাকতে কি চায়? চায়। সুতরাং আমার বন্ধুরা, বাবাজিরা, দুনিয়ার জীবন থেকে আখিরাতের জীবনে পাড়ি জমাইতে হবে। দুনিয়ার আখিরাত পার্থক্য আছে না? মত সঙ্গা সকালের বসা, শেষ নয়। আখিরাতের জীবনে শুরু, এর নাম হলো মৃত্যু। এক কবি সুন্দর করে বলেন, হায়াতুকা আনফুসুন হায়াতুকা আনফুসুকুল্লামা কথা। এক কবি সুন্দর করে বলতেছে, দুনিয়ার হায়াতটা হলো কয়েকটা শ্বাস প্রশ্বাস, কয়েকটি শ্বাস প্রশ্বাসের সমন্বয় হলো জীবন। আপনার আমার জীবন থেকে একটা শ্বাস চলে গেলে মনে করবেন যে আপনার আমার হায়াতের জিন্দেগি একটু ক্ষয় হয়ে গেল। কথা ঠিক কিনা? হায়াত একটা শ্বাস চলে গেলে মনে করবেন যে আমার আখিরাতের জীবন আগে আছে, দুনিয়ার জীবন
শেষ হয়ে আসতেছে। এক আল্লাহ লোক রাতের বেলা ঘুমায় আর স্বপ্ন দেখে। স্বপ্ন দেখতেছে একটা মাঠের ভিতরতে যায়। হঠাৎ করে তাকা দেখে পিছনে একটা বাঘ। বাঘ দেখলে মানুষ ভয় পায় না? এই জায়গাটাতে একটা বাঘ এসে হানা দেয়। একটা বাঘ যদি এসে হুঙ্কার ছাড়ে, আপনাদের ভালো লাগবে। জোরে বলেন যাবে? যাবে না। লোকটা স্বপ্ন দেখে মাঠের ভিতর দিয়ে হেঁটে যায়। মাথায় একটা বাঘ এসে পিছনে পিছনে দাওয়া করে। লোকটা যান বাঁচানোর জন্য খালি দৌড়ায়। যতই জোরে দৌড়ায় বাঘ মনে হয় যেন একেবারে খাবার দিয়ে দৌড়ে ফেলে, এমন অবস্থা সৃষ্টি হয়ে যায়। হঠাৎ করে লোকটা দেখলাম বিরাট একটা বট গাছ। দৌড়ে বট গাছে উঠলো। ওঠার পরে চিন্তা করে, হায় রে বাঘ তো এমন বিরানি, বাঘ তো গাছে উঠতে পারে, যদি বাঘ গাছে উঠে আসে তাহলে কি করবো? চিন্তা ভাবনা করে গাছের একটা ডাল ধরে লোকটা ঝুলতে লাগলো। জান বাঁচানোর জন্য খুব চেষ্টা, কিন্তু আজরাইল যেদিন আসবে চেষ্টা করে জান বাঁচানো কি যাবে? জোরে বলেন যাবে? লোকটা গাছের একটা ডাল ধরে ঝুলতেছে। লোকটা চিন্তা করে ডালটা তো বড় নরম, ডালটা যদি ভেঙে যায় দেখি ডালটার গোড়াটা মজবুত কিনা। ডালের গোড়ার দিকে তাকায় দেখে তৈরি কয়টি। আবার শুনলে একটু কথা বলবে, দাদি আছে কথা বলতে পারবে? গাছের গোড়ায় দুইটা, গাছের ডালের গোড়ায় দুইটা ইঁদুর। একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর। সাদা ইঁদুর টুক টুক করে কাটে, কালো ইঁদুরটা বসে থাকে। কালো ইঁদুরটা টুক টুক করে কাটে, সাদা ইঁদুরটা বসে থাকে। লোকটা দেখে সর্বনাশ, জান বাঁচানোর জন্য যে ডাল ধরছি ওর গোড়ায় যে ইঁদুর ফুটফুট করে কাটে। একেবারে কাটা শেষ, আমি তো বুঝে যাবো। আস্তে দেখি কোন জায়গায় পড়বো, ওই জায়গাটা একটু দেখি তো। এবার নিচের দিকে তাকালাম, নিচের দিকে তাকায় দেখে পায়ের নিচে বিশাল একটা অজগর সাপ হাঁ করে তাকায় আছে। আরে ডালটা যদি ভেঙে যায় আমি মজা করে পেটের মধ্যে চলে যাব। লোকটা ভয়ে থরথর করে কাঁপতেছে, শরীরটা কেমে গেছে। ঘুম থেকে গেল, দেখে যে ঘুম থেকে উঠে শীতের মধ্যে শরীরের কাপড় ভিজে গেছে, জামা ভিজে গেছে, বিছানার সিট ভিজে গেছে, সুবিধা। ভয়ঙ্কর স্বপ্ন। স্বপ্ন যদি ভয়ঙ্কর হয়, ঘুম থেকে উঠে দেখবার শরীর দাঁড়িয়ে গেছে। আর স্বপ্নের মধ্যে যতই দৌড়ে দৌড়ে আগুন যায় না, ঠিক আছে না? স্বপ্ন যদি দেখে দেখতে গেলেন যে অনেক দৌড়, একেবারে 16-16টার দৌড়, কিন্তু যতই দৌড়ে একেবারে খাতের বাইরে যায় পারে। লোকটা ঘুম থেকে গেল, ঘুম থেকে উঠে লোকটা কান্না শুরু করলাম। লোকটা বন্ধ করে তাহাজ্জুদ করে নামাজ করে মোনাজাত দিয়ে এবারে কান্দে, মাবুদ রে এই ভয়ঙ্কর স্বপ্ন আমি কেন দেখলাম, কি জন্য দেখলাম? আর বান্দা যদি শেষ রাতে উঠে তাহাজ্জুদ করে নামাজ পড়ে যদি কাঁদতে পারে, রব্বুল আলামিন বড় মেহেরবান গফুরুর রহিম। আল্লাহ রব্বুল আলামিন বান্দার প্রতি খুশি একবার বান্দারে তুই আমারে ডাকি, আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। সূর্য যখন ডুবে যায় আল্লাহ হাবিব বলেন সন্ধ্যাবেলায় রব্বুল আলামিন রহমতে
মুস্তারজিকিন ফাআরযুকাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে গভীর রাতে তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। একসাথে মজলুবে খেলোয়াড় দাঁড়িয়ে রাখ, একসাথে মজলুবে খেলোয়াড় দাঁড়িয়ে রাখ, वक्त आए परवरदिगारे बिलियास, तू तेरा नाम मन में मजनू कर दई, इश्क लैला कर दिला मुझो कर दई खान मगेला बालिशाम, मिबारम शबना बदर तो नालिशाम, हाथ फलू ताके आए मरद गरी, लजे रंगर दाम तो हाथ से खुशला नालाए शाबाए तो ज़ौक़ा आदा रंबा आरब है तो ज़रूर सुभान अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद। লাইলি মজনু পাগলা নাম শুনছে, শেষ রাত্রে মোনাজাত দিয়ে কান্দে। মজনুরে আল্লাহ তুমি আমাকে কান্দাও, আমার কান্দায় কি তোমার কোনো লাভ আছে? আল্লাহ ভাই মজনু তুমি যখন মোনাজাত দিয়ে কান্দো, আসলে চোখ থেকে পানি বের হয়ে যে গাল বের পড়ে, ওই কান্দনের চেহারা দেখতে আমার আল্লাহর কাছে খুব মজা লাগে। জোরে বলুন वरना बलिया फिर कई जो शाकलावान, वरना नालत आमने खान कंदा जहान। अल्लाह रब्बुल आलामीन आरश मुआल्लाর চারপাশে লক্ষ লক্ষ ফেরেশতা সুবহান কুদ্দুসুন রাব্বানা রব্বুল মালায়েকাতুর রূহ বলে তাসবিহ পাঠ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার গুনাহগার বান্দারা যখন শেষ রাতে উঠে আমার কাছে মোনাজাত দিয়ে বুকরায় বুকরায় কান্দে, চোখ বেয়ে যখন পানি পড়ে, আমার ওই লক্ষ লক্ষ ফেরেশতাদেরকে বলে তোমরা তাসবিহ আওয়াজ বন্ধ করে দাও, আমার বান্দার কান্নার আওয়াজ তোমাদের তাসবিহ আওয়াজের চাইতে আমার কাছে ভালো লাগে। জোরে বলুন না। ওই লোকটা স্বপ্ন দেখে শরীর একেবারে গাড়ি দিচ্ছে। সকালবেলা উনি ছিলেন এক কামের দিকে বুড়ি, একেবারে হুজুরের কাছে গেছে। যার হুজুর হঠাৎ করে আমি স্বপ্ন দেখি মাঠের ভিতর দিয়ে দৌড়ায় পাড় আমারে দেওয়া করছে। হুজুর যান বছরের জন্য বট গাছে উঠলাম, ভাবলাম বট গাছে তো পাড় উঠতে পারে, আমি ডাল ধরে তুলতেছি। হুজুর আমি চিন্তা করলাম যে ডালটা ধরছি দেখি গাছের ডালটাকে মজবুত কিনা। হুজুর দেখি যে গাছের ডালের গোড়ায় দুইটাই টুক টুক করে বসে কান্দে কাকে, একটা সাদা ইঁদুর আর একটা হলো কালো ইঁদুর। এবার আল্লাহ স্বপ্নে ব্যাখ্যা দেয়, বাবা তুমি দেখছো মা তোমার ধাওয়া করে, ওটা বান্দারে বাবা, ওটা হলো মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। আমরা আজরাইলের খাবার মধ্যে আছি, খালি পেস ক্লিক কাট কি করে ঠিক না, একেবারে ধরার সাথে কাপড় আর কাপড়ের মধ্যে ভাগ হয়ে গেল। ওটা ভাত না, ওটা হলো মালাকুল মউত আজরাইল। আর যে তুমি কাছে বসছো এটা হলো তোমার হায়াতের মৃত্যু। ওদের ডাল ধরে তুলতেছো আর দেখো একটা কালো ইঁদুর একটা সাদা ইঁদুর কাটে।
কালো ইঁদুর কাটে, সাদা ইঁদুর বসে থাকে, আবার সাদা ইঁদুর কাটে, কালো ইঁদুর বসে থাকে। যদি সাদা ইঁদুর কাটা শেষ করে তোমার রাতের বেলায় মৃত্যু হবে, কালো ইঁদুরটা কাটা শেষ হলে তোমার রাতের বেলায় মৃত্যু হবে। আর তুমি দেখো তোমার ডালটা ভেঙে গেলে পানির নিচে, তুমি কোন জায়গায় পড়বা? তুমি দেখতেছো একটা গর্ত, তুমি দেখতেছো বিশাল একটা অজগর সাপ হাত হয়ে আছে। বাবারে, এটা তো অজগর সাপ না, এটা হলো তোমার জাহান্নামের আগুনের ঘর। وقال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। আল্লাহ হাবিব বলেন, অন্ধকার কবর, কবরের ঘর, ইন্তেকালের পরে যে কবর নামক জায়গায় আপনারা পরে শোয়াবে, আল্লাহ হাবিব বলতেছে কবর কার জন্য হবে? জান্নাতের ঘর, জান্নাতের বিছানা। কার জন্য হবে? কবর আগুনের একটা গর্ত। ভয়াবহ জায়গা। এবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যাইত, ওসমান দুনিয়া হাঁটতে পারত না, পাওটা ভেঙে যেত, আর খালি কাঁদত, চোখ থেকে পানি বের হয়ে দাঁড়িয়ে টপ টপ করে জমিয়ে পড়ে। লোকেরা জিজ্ঞাসা করে, ও খলিফা, আপনার এমনি সময় এত কাঁদেন না, কবর দেখলে আপনার কেন এত কাঁদেন? হযরত ওসমান বলে, ও বাবারা, কবর দেখলে আমার সবচেয়ে বেশি ভয় হয়। কবর হলো দুনিয়ার জীবনের লাস্ট স্টেশন, আখিরাতের জীবনের ফার্স্ট স্টেশন। দুনিয়ার জীবন শেষ, আখিরাত শুরু। আখিরাতের জীবনের প্রথম গেটের মধ্যে যদি আমি ওসমান বলে যদি থেকে যাই, তাহলে আমি দ্বিতীয় স্তর আর পার দিতে পারবো না। এই জন্য কবর দেখলে আমি সহ্য করতে পারি না, আমার হাত পায়ে বল থাকে না, আমার চোখ থেকে ঝর ঝর করে পানি আসে। আর আমরা মুসলমান কবরের পানিতে হেঁটে গেলে বিড়ি সিগারেট ধরায় আর হাসতে হাসতে গান গাইতে গাইতে যায়, এমন মুসলমান বাংলাদেশে আছে কিনা? এমনকি গোরস্থানের মধ্যেও দেখেছি জানাজা দিছে, দাফন করতেছে, লাশ কবরের ভিতরে মাটি সাইজ করে, কবরের এক কিনারে বন্ধু বান্ধব বসে বসে হাসি রহস্য করে, গল্প গুজব করে, হৃদয়ের মধ্যে একটু কবরের ভয় নাই। না থাকার পিছনে কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলে, আল্লাহুম্মা তাকাসুর, কবরের ভয় নাই কি জন্য? দুনিয়ার লোভ লালসা, প্রাচুর্যের লোভ লালসা, দুনিয়ার সম্পদ তোমার এমন ভাবে ভুলায় রেখে দিয়েছে, দুনিয়া কেমন ভাবে তোমার বিরাজ করছে, হাত্তা যুরতুমুল মাকাবির, এই ভোলা অবস্থায় তোমার কবর পর্যন্ত পৌঁছায় দিবে। দুনিয়া এত প্রাধান্য দিলে হবে না, দুনিয়া সারা চলা যাবে না, কিন্তু দুনিয়ারে আবার বেশি প্রাধান্য দেওয়া যাবে নাকি? নৌকার জন্য প্রয়োজন কি? কথা বলেন, নৌকার জন্য কি প্রয়োজন? আবার পানি তো নৌকার জন্য বিপদ। কি কর? পানি যদি নৌকার ভিতরে ওঠে কি অবস্থা হয়? নৌকার জন্য পানি প্রয়োজন, আবার ওই পানি নৌকার মধ্যে যদি উঠে যায়, নৌকার 12টা বেজে যাবে। আপনার আমার দুনিয়ার দরকার আছে, দুনিয়া যদি সম্পূর্ণ হৃদয়টাকে হ্রাস করে ফেলে বাবা দিরা, আল্লাহ রাব্বুল আলামিন কয় তোমার কবর পর্যন্ত ভুল অবস্থায় তোমারে পৌঁছায় দিবে। দুনিয়ার মায়া মহব্বত মানুষের হৃদয়ের মধ্যে থাকা স্বাভাবিক, কিন্তু সেটার কারণে আখিরাত ভুলে গেলে হবে। জোরে বলেন হবে? আখিরাত ভুললে হবে না। দুনিয়ার সাথে সাথে আখিরাতের কথা মনে রাখতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। মানুষ দুনিয়ার পিছনে কিভাবে ছুটছে খেয়াল করে। আমি আমার হাদিস পড়েছি, হাদিসের ব্যাখ্যা গেলে বুঝবেন যে আখিরাতের চিত্রটা কেমন।
গাড়ি, কোটি টাকা দাম। সেই গাড়িতে যা যা প্রয়োজন সব উঠাইছে। গাড়িতে ছেলে মেয়ে স্ত্রীকে উঠায়, ড্রাইভারের গাড়ি ধরে যান, গাড়ির ভিতরে সব আছে, আর কিছু দরকার নাই। গাড়ি খুব দ্রুত টানবা, পথে স্টপ দিও না। আমাদের সফর অনেক লম্বা, আমরা অনেক দূরে যাবো, বলে আচ্ছা স্যার ঠিক আছে। ড্রাইভার গাড়ি টানে, হঠাৎ করে একটা লোক রাস্তার পাশে দাঁড়ায়, বলে স্যার দাঁড়ান। বলে দাঁড়ানোর সময় নাই, গাড়িতে জায়গা নাই। বলে স্যার আমার যদি নেন আপনার খুব লাভ হবে। যে লাভ হবে, ধনী মানুষের লোক কম না বেশি? ধরে বলেন না, যে যত বড় ধনী সে তত বড় অভাব। কি করে ঠিক না? 5 তলা বানায় 6 তলা রড করে তুলে রাখে, আশার শেষ নাই। নবী কয় দুনিয়াদারের আশার শেষ হবে না। দুনিয়াদারের আশার শেষ হবে কবরের মাটি যেদিন ওরে ধরবে, ওই দিনও দুনিয়ার চাহিদা শেষ হবে। কবরের মাটি ছাড়া দুনিয়াদার মানুষের চাহিদা পূরণ কে বলেন? আমার রাসূল বলেন। বলে গাড়িতে জায়গা নাই, দাঁড়ানোর সময় নাই। বলে যদি দাঁড়ান আপনি দাঁড়াইলে আপনার লাভ আছে। কি লাভ? আমি হলো টাকা। যে বলছে টাকা, ওই টাকাই তো দরকার। দুনিয়াদার মানুষ আসো তুমি আমার পাশে বসো, পাশে বসেছি। ড্রাইভারের কাজ ধরে টান, টাকা গাড়িতে আর দেরি করো না। ড্রাইভার গাড়ি টানতেছে, আমার দীর্ঘরাস্তা অতিক্রম করার পরে আবার একজন দাঁড়ায়, বলে স্যার দাঁড়ান। বলে গাড়িতে জায়গা নাই, দাঁড়ানোর সময় নাই। বলে না স্যার দাঁড়ান, আবার দিলে আপনার লাভ আছে। কি বলছে? যে বলছে লাভ, সম্পদের লাভ। লাভ বলার সাথে ড্রাইভারের গাড়ি কষে বের কর। একেবারে ড্রাইভার গাড়ি বের করছে। কয় তুমি কে? আমি সৌদি রিয়াল। টাকার সাথে রিয়ালের দাম কম না বেশি? সবাই যে কথা কন আপনারা জানেন না? টাকার সাথে রিয়ালের দাম কম না বেশি? আসো আসো, তোমার তো দরকার। ওদের উঠাইছে, আমার গাড়ি চালো। দেখো রাস্তা অতিক্রম করার পরে একটা লোক স্যার দাঁড়ান। বলে গাড়িতে জায়গা নেই, দাঁড়ানোর সময় নাই। বলে দাঁড়ান দাঁড়ান, তোমার লাভ আছে। যে বলছে লাভ, দুনিয়াদার লোভের শেষ নাই। লোভ শেষ হবে কবরের মাটিতে যখন গ্রাস করবে, তখন তার লোভ শেষ হবে। এর আগে আর লোভ শেষ হবে না। ওই লোকটা করেন গাড়ি বিকাতে বলে তুমি কে? বলে নিলে লাভ আছে। আনলে আমেরিকার ডলার। টাকার দাম বেশি, রিয়ালের দাম বেশি না ডলারের দাম বেশি? কিসের দাম বেশি? যে বলছে ডলার, তাই আসো আসো তুমি আমার কাছে আসো। স্ত্রীর পিছনে বসো, ডলারের কাছে জায়গা দেয়। এইভাবে সামনে যাইতে লাগলাম। যাইতে যাইতে হঠাৎ করে আমার একটা লোক বলে স্যার দাঁড়ান। বলে গাড়িতে জায়গা নাই, দাঁড়ানোর সময় নাই। বলে না স্যার দাঁড়ান, নিলে আপনার লাভ আছে। কই তুমি কে? বলে আমি হলো দুনিয়া। কি বলে? দুনিয়া। কই দুনিয়াই তো দরকার, আসো আসো। একেবারে দুনিয়া গাড়িতে উঠাইছে। ছেলে মেয়েরা পিছনে যা, দুনিয়ার পাশে জায়গাতে। মানুষের যখন দুনিয়ার লোভ বেশি, যেটার ভিতরে শক্তিশালী হয়, ছেলে মেয়ে সন্তানের ভালোবাসাও তখন হালকা হয়ে যায়। কথা ঠিক কিনা? লোকটা এবার বলতেছে ড্রাইভারে, গাড়িতে টাকা আছে, রিয়াল আছে, পাউন্ড আছে, ডলার আছে, দুনিয়া আছে, আর কোনো কিছু দরকার নাই। গাড়ি তুমি থাকতে থাকো, খবরদার তুমি থাকো না। দীর্ঘ রাস্তা অতিক্রম করার পরে হঠাৎ করে একটা লোক বলে স্যার দাঁড়ান। বলে দাঁড়ানোর সময় নাই, গাড়িতে জায়গা নাই। বলে দাঁড়ান না, আপনার লাভ আছে। যেই বলছে কি লাভ আছে, থামছে। কয় তুমি কে? আমি হলো নেক আমল। কয় নেক আমল দেখতে হবে? কয় নেক আমল আখিরাতে লাগবে। কোন জায়গায় লাগবে? জোরে বলেন না।
যেই বলছে নেক আমল আখিরাতে লাগবে তখন মাস্টার ধরা আমার আখিরাতে লাগবে না, তুমি সরো আমার গাড়ি ছেড়ে দাও। গাড়িতে কি উঠালো না, কথা বলেন না, ঘুমাইছে। খিচুড়ি খাওয়ার পরে যদি এত দুর্বল না খাইলে আপনাদের অবস্থাতে কি হইতে হবে। আমার ভাইরা গাড়িতে কি উঠায় না, আখিরাত উঠাইলো না, নেক আমল। আপনারা কি গাড়িতে মরণের গাড়ি একদিন বাড়ি আসবে, আসবে না? মসজিদের খাটিয়া আসবে, গোসল করায় একেবারে উঠাই দিবে। ওই খাটিয়ার মধ্যে আপনার ছেলেদের সাথে কথা বলে, মেয়ে যাবে, আগরের স্ত্রী যাবে, বাইরেরা যাবে, বন্ধু বান্ধব তোমরা যাবে, টাকা পয়সা তো সাথে দিয়ে দিবে। সাথে যাবে কি? সাথে যাবে কি? আমরা খালি দরবারে আসবো না নেক আমল কিছু সংগ্রহ করবো? আল্লাহ তৌফিক দিক, সবাই বলো না আমিন। নেক আমল গাড়িতে উঠালো না, খেয়াল করে ড্রাইভারের কাছে গাড়ি টান, নেক আমলের কাছে সাইড দাও, যাইতে দাও। কিছু রাস্তা পার হয়ে চলে গেল, পার হয়ে যাওয়ার পরে রাস্তার মাঝখানে একটা লোক ফকিরের মতো তার চেহারা, মাঝখানে দাঁড়ায় বলে স্যার গাড়িতে একটু থামান। স্যার বলে ওই ফকির তুমি সাইড দাও, সাইড দাও, ফকিরের জায়গা নাই। বলে না স্যার দাঁড়ান, প্রথম আসতে কইছে, এরপর একটু বলে বাড়াইছে, কয় দাঁড়ান, কয় তুমি ভয় পাও না, আমি কে, তুমি আমার ছেলে, আমি কোন লোক, কত বড় ক্ষমতার মালিক তুমি কি জানো? দুনিয়া এমন বলে না, কি বলে? জানো তুলে আর কয় কোন দল তুমি জানো? একেবারে মাথার হাতি তুলে ফেলবে, কি করে? ঠিক না? ও আমার এবার লোকটাকায় সরেন, অল্প কি সরব, ফকিরের একটু বললেন বাড়াতে, বলে দাঁড়াও, সাউন্ড বাড়াইছে। কি রে, এদেশে এত বড় শক্তিশালী কি আমার ধমক দেয়? সরো সরো, এবার একটু জোরে লাগা বলার সাথে সাথে গাড়ি থরথর করে কাঁপতেছে। কি রে, কারণ কি? এ লোকটা ধমক দিল, গাড়িটা জমির কাছে, তাই তোমার কান লাগাই নিয়ে আসে, কানটা মুখের সঙ্গে লাগায়। এবার বলতেছে আমি তোমার মালা করুন ধরা করবেন না। সামনে সামনে সাক্ষাৎ হবে, মোলাকাত হবে, কার সাথে ধরে বলেন আজরাইলের সাথে সাক্ষাৎ হবে কিনা, পালানোর কোন জায়গা আছে, কোন জায়গা নাই। আইনা বা তাকুনো নিদরে কোমল মাও, আইনা বা তাকুনো নিদরে কোমল মাও, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ পাক যেখানে যত বড় মজবুত রাষ্ট্রের মধ্যে থাকো না কেন রে বান্দা, আবার আজরাইলের নিকটের বাইরে যাইতে পারবা না। ধরা পড়া লাগবে না, ধরা পড়ে ছাই দিয়ে দেওয়া লাগবে। একেবারে মরার আগে ছাই দিতে হইতে পারে, আখিরাতের জীবন কামিয়াবি হবে, কল্যাণময় হবে, শান্তিময় হবে। আল্লাহ আমাদের তৌফিক দিন, সবাই বলুন আমিন। এবারে দুনিয়াদার কি করে জানে? দুনিয়াদার বলে আমাদের তুমি নিও না, গাড়িতে টাকা আছে, রেল আছে, পাউন্ড আছে, ডলার আছে, সব আছে, তুমি তার নাও, আমাদের নিও না। আমার ছেলের নাও, মেয়ের নাও, আমার স্ত্রীর নাও, তুমি আমাদের নিও না। আজরাইল জিজ্ঞাসা করে তোমার গাড়িতে নেক আমল আছে কিনা? কি কর? এখন মনে করছে আজরাইল নেক আমল তো উঠতে চাইছিল, গাড়িতে উঠাই নাই, একটু সময় দাও, সময় দিলে তো বাঙালি কি করেন? অন্য দেশের মানুষের দিক আনের দিক, আমাদের বাঙালি দিক দিলে কি করেন? সময় দেবে না। সময় হওয়ার সাথে একটা সেকেন্ড দেওয়া হবে না, 1 মিনিট দেওয়া হবে না, 1 ঘন্টাও দেওয়া হবে না।
যেখানে যে অবস্থায় যে হালাতে মৃত্যু লেখা আছে, সময় হওয়ার সাথে সাথে মৃত্যু আপনার আমার কাছে হাজির হয়ে যাবে। আপনি মৌসে করি বাসার দেবী সাবান সো বারাস্তা হয় কালকি খবর দেবী। দুনিয়ার মানুষ 100 বছর বাঁচবে, 100 বছর খাবে, খাওয়ার জন্য খাবার মজুদ করে, কোটি কোটি টাকা ব্যাংকে ব্যাংক ব্যালেন্স করে। আবার ভাইরা আগামীকাল কোন জায়গায় কোন হালাতে কখন মৃত্যু হবে এই খবর কিন্তু মানুষের কাছে না আছে না। আমি আপনাদের সামনে রাসূলুল্লাহর পবিত্র জবানে পরপর 3খানা হাদিস করেছি। আপনার আমার অবস্থা কি হবে? বিশ্ব নবীজি আজ থেকে 1000 বছর আগে কামলার কামরের মধ্যে শুয়ে শুয়ে আমরা কি বলবো? আমার রাসূল দয়াল নবীজি আগেই বলে গেছেন, বলুন সুবহানাল্লাহ। কে বলেছে? রাসূলের মাসে এসেছে, এই মাসে বিদায় দিয়েছে। বিশ্ব নবীজি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা হুমিলাতুল জানাজাতু ফাওকাল আনাক তুরাফিকুহু ফাওকান নাস ওয়া তাকুল ইয়া আলী ইয়া আওলাদ ইয়া যাওজাতি ইয়া মান সাকানতুম দিয়ারানা ওয়া aqsamtum আমওয়ালানা লা তাগুররান্নাকুমুদ দুনিয়া কামা গররাতনি ফাইন্নী জামাতুল মাল মিন হালাল ওয়া হারাম ওয়াল মালু লাকুম ওয়াল হিসাবু আলাইয়া। আখিরাত দরকার আছে না? আপনাদের আছে? মরণের খালি আখিরাত উঠাবে রাজি আছেন তো? কে কে উঠাবেন দেখে? আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ हो गया बिजली बाजारेगा, हो गया बिजली बाजारेगा, के बाजार गुले गुली बाजारेगा। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা খুব খেয়াল করে, বান্দা রে মরার আগে দুনিয়ায় থাকাকালীন যদি একটা ফুলের কলি দাও, আমি পরকালে তোমার একটা ফুলের বাগান দেব। যদি বলো আর মরার পরে যদি একটা ফুলের বাগান দাও, আমি একটা ফুলের কলি দেব না। বোঝা গেল হায়াত থাকতে ইবাদত করতে হবে। কি করে ঠিক না? আল্লাহ রাসূল কত সুন্দর করে বলেন, দুনিয়ার মায়া মহব্বতের মধ্যে পড়ে আছো, আলহামদুলিল্লাহ তাকাসুর হাত্তা সুরতুমুল মাকাবির। দুনিয়ার সম্পদ, দুনিয়ার সন্তানাদি, দুনিয়ার সম্পদ তোমার এই বন্ধকে গোলায় রাখছে। এই গোলা অবস্থায় তুমি কবরে পৌঁছায় যাবে, তোমার অবস্থা ভয়াবহ হবে, করুণ করে দিতে হবে। তুমি কি তা জানো? ইদা হুমিলাতুল জানাজাতু ফাওকাল আনাক। আমরা মারা যাবো তো নাকি সন্দেহ আছে? ওয়া মারা আমার তোমাদের খেয়াল করেন, যখন আপনার আমি মারা যাবো, মরণের চিত্রটা বড় ভয়াবহ। দুনিয়ার সমস্ত মায়া মহব্বত ছিন্ন করে আল্লাহ আপনার আমাদের ধরে নিয়ে কবরের দিকে রওনা দিবে। আমার ভাইরা যখন মারা যাবো, মারা যাওয়ার সাথে সাথে আপনার আমার ছেলেটা কিন্তু এতিম হয়ে যাবে। এতিম হবে না? মেয়েটা এতিম হয়ে যাবে, স্ত্রী বিধবা হয়ে যাবে। যে ছেলেটা বয়স 4 বছর আপনার ছাড়া ঘুমায় না, রাত যখন আসে ছেলেটা আপনার গলা গলায় ধরে নিয়ে ঘুমায়। কিন্তু যখন আপনার আমি মারা যাবো, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়িতে কান্নার রোল করে যাবে, খালি কান্দে। আশেপাশের মানুষ আসলে, বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী চলে আসবে, ওই শিশু বাচ্চাটা মরণকালে পায় তো বোঝে না। ওখানে মানুষের চেহারার দিকে তাকায় থাকে, আর খালি বাচ্চাটা খালি টানু মানু করে। ঘটনা কি হলো?
এত মানুষ আছে কেন, কি জন্য মানুষ কান্নাকাটি করে? বাচ্চা পোলাপান বুঝে ঘরের ভিতর থেকে আপনার আমার টান দিয়ে বারান্দায় নিয়ে আসবেন, বারান্দা থেকে টান দিয়ে নিয়ে ওঠানোর মধ্যে মশারি টানায় জীবনের 60 বছর দিবে। যখন আপনার আমার মশারি টানায় সুন্দর করে নাকে কানে তোলা দিয়ে গোসল দেয়, শিশু বাচ্চারা বসে না, দোল দিয়ে গোসলখানার মধ্যে ঢুকছে। আব্বারে কেন ধরাধরি করে মশারির মধ্যে ঢুকাইল? শিশু বাচ্চারা গোসলখানার মধ্যে ঢুকে থাকে, আব্বারে নাকে কানে তোলা দিয়ে গোসল করায়। কারণ কি আব্বার কি হয়েছে ও তো বোঝে না। গোসলখানা থেকে দৌড় দিয়ে আমার কাছে যা বলে, মা আমার আব্বুর কি হয়েছে? মা আপনাদের কেন এইভাবে বাকি ধরাধরি করে গোসল করায়? এবার মা ছেলেটার টান দিয়ে বুকের সঙ্গে জড়ায় ধরে নিয়ে কয়, বাবা রে, এই গোসলের জন্যই তো তোরা এতিম হয়ে গেলি। গোসল করা হয়ে যাবে, কাপড়ের কাপড় দিয়ে সুন্দর করে আপনার আমার মোড়াবেন, মাথায় একটা বান্ধন দিবে, বুকে একটা বান্ধন দিবে, পায়ে একটা বান্ধন দিবে। মাথার বান্ধনে বোঝা যাবে বড় বড় কথা নাই, বুকের বান্ধনে বোঝা যাবে হাত নাড়ার সুযোগ নাই, মাঝখানে শেষ। পায়ের বান্ধনে বোঝা যাবে লম্বা লম্বা কদম নাই, মাটির বাড়ি মাটির গরম, মাটির হবে বিছানা। আইসরে কাজাই বাড়িটা সঙ্গে কেউ যাবে না। বাড়ি বাড়ি করে মনে বাড়ি তো তোমার নয়, আসল বাড়ি কবর হবে, মাটির হবে বিছানা। আপন আপন যাকে বলি সে তো আমার আপন নয়, এক আপন দয়াল নবী আর এক আপন রব্বানা। কবরের পাশে নিয়ে নামাবে, কবরের পাশে নিয়ে নামা একেবারে দুইজন লাভ কবরের ভিতরে নামবে, হাত বাড়ায় দিয়ে বলবে, আমার হাতের উপর আস্তে আস্তে করে নাম ধরায় নামায় দাও। উপর থেকে ধরাধরি করে কবরের ভিতরে সুন্দর করে শোয়াই দিবে, সুন্দর করে শোয়াই দিয়ে এবার বাঁধিয়া তালায় দিয়ে মুঠি মুঠি করে মাটি দেয়, বলবে না খলাকনাকুম অবিহা মুঠি মুঠি করে মাটি দেয়। আর কি করে? কয়েকজন বেশি বেশি করে মাটি আনে, একেবারে মজবুত করে পা দিয়ে শক্ত করে আটকে দেয় না? আত্মীয় স্বজন বাইরেরা বলেন, আত্মীয় স্বজন বাইরেরা বন্ধু নাই রে, বান্ধবী নাই রে কবরে, আল্লাহ বিছানা নাই রে, বালিশ নাই রে কবরে। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার দিদি ভাইরা, শালিকি ভাইরা, দুনিয়ার জীবন থেকে চলে যাওয়াই লাগবে, থাকা কি যাবে? যাবে না। যাওয়ার জন্য কি আখেরাতের সম্পদ জোগাড় করছে? অতীত জীবনের দিকে যদি তাকায় তাহলে খালি দেখা যাবে খালি করেছে কি অপরাধ, অন্যায়, পিছনে হাওয়া করে খায়। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা মরণ একদিন আসে, সব ব্যাপারে সন্দেহ আছে, মরণের ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই।
চলে যাইতেই হবে, কিন্তু কোন জায়গায় যাবো? কবরের জীবনটা কেমন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরু রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ভালো করে বোঝেন, দরজার কোন ঘরের ভিতরে আপনার ছেলে মেয়ে নিয়ে ঘুমায় আছেন, আপনার ছেলে মেয়ে নিয়ে ঘরের ভিতরে ঘুমায় আছে, হঠাৎ করে ঘরের এক কোণে আগুন ধরে গেছে, ঘরের ভিতরে আগুন ধরছে। আগুন ধরার সাথে সাথে ঘরের জানলা দরজা ভেঙে আমরা বেরিয়ে যাবো না, নাকি ঘরে থাকবো? ঘরের ভিতর থেকে জানলা দরজা ভেঙে আমি আপনি বের হয়ে চলে যাব, কিন্তু দুনিয়ার জীবন শেষ হওয়ার পর আখিরাত নামক কবরের ভিতরে আমরা বন্দী হয়ে যাব। যদি ওই কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলে ওঠে রে বাবা, জাহান্নামের আগুন যদি কবরের ভিতরে দাও দাও করে জ্বলা শুরু হয়, জানালা নাই দরজা নাই, বের হওয়ার কোনো উপায় আপনার আমার কি থাকবে? আষাঢ় মাসের দিনে বর্ষাকালে কবরের উপরে মানুষের গলা পানি হয়ে যায়, সাকার হয়ে যায়, কিন্তু কারো কবরে যদি জাহান্নামের আগুন জ্বলে কখনো আর লিখবে না। দুনিয়ার ভিতরে ঘরে আগুন ধরার সাথে সাথে বের হয়ে চলে গেলাম, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আপনজন পানি এনে ফায়ার সার্ভিস এনে আপনারা আমার ঘরের আগুন নিভাই দিবে, কিন্তু কবরে যাওয়ার পরে যদি জাহান্নামের আগুন একবার ধরে যায়, বাবাজিরা আমার বন্ধুরা আমার মা বোনেরা আমার, ওই আগুন কিন্তু আর সহজে নিবে না। সুতরাং ওই জীবনের একটু চিন্তা ভাবনা করে দুনিয়ার জীবন চালানোর দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? খালি আসবো হুজুরের দরবারে আর যাবো, এটাকে পারবো যাবে? কে বলেন পারবো যাবে? বাংলাদেশে বহু দরবার আছে, পীরের বাড়ি যায় আসে মনে করে সব মা, কি করে ঠিক না? আর কিছু করা লাগে না। এ ধরনের বিশ্বাস আকীদা আমাদের বাংলাদেশে আছে না? জোরে বলেন আছে না? আছে। কিন্তু কি তাই আমার রাসূলের কাছে সাহাবায়ে কেরাম বায়াত দিয়েছে, বায়াত ঘর করে নামাজ পড়ে নাই, কি বলে নামাজ পড়ছে না, রোজা ধর্মের বিধি বিধানগুলো একশো পালন করছে, তারপরেও শেষ রাতে উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করছে, চোখের পানি দিয়ে যায় নামাজ বুঝাইছে আখিরাতের ভয়ে, কি বলে ঠিক না? আর আমি আর আপনি হুজুরের কাছে মুড়ি দেয় বা ভয় না এমন ধরা ধরছি রে, এ পীরের বেজার বড় পীর নাই, যে যে পীর ধরে ওইটাই পায় সবচেয়ে বড়, কি করে ঠিক না? নাকি মিথ্যা বলতেছি? আর চিন্তা পার করবে আমার হুজুরি। আমার ভাইরা আহলে সুন্নাত ওয়াল জামাত ফুরফুরার দরবার, ভান্ডারের দরবার পার করার কথা বলে না। যারা হক, যারা আল্লাহর ওলি, এরা বলে বাবা আমল শেখো, সুন্নাত ধরো, কোরআন ধরো, হাদিস ধরো, জীবনটা রাসূলের তরিকায় চালাও, তাহলে পরকালে আশা করা যায় মুক্তি পাওয়া যাবে, কি বলেন ঠিক না? আমরা কি আর সহজ করতে পারি এই দরবারে বসে আখিরাতের ভয়ে বিগত জীবনে যত অপরাধ করছি আমরা আজ তওবা করে হুজুরের হাতে বায়াত হয়ে তওবায় নাসুহা করে বিদায় দেব? রাতে আছি তো? আমি আপনাদের সর্বশেষ একটা সংবাদ দিয়ে যাই, যারা অপরাধী তাদের আজকে সবচেয়ে বেশি লাভ হবে, তবে কাজ করা লাগবে একটি, কয়টি কাজ? যারা অপরাধী তাদের বেশি লাভ। আমি বলি না, আমার আল্লাহ বলে, বলুন সুবহানাল্লাহ। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও অপরাধীরা, অপরাধ করেছো যদি তওবা নাসুহা করতে পারো, অতীতের জীবনের কথা চিন্তা ভাবনা করে যদি আর ভবিষ্যতে করবো না এই কথার উপর অটল থাকতে পারো, তওবা করে যদি চোখ থেকে 2 ফোঁটা চোখের পানি ঢালাইতে পারো, আমি গফুর রহিম তোর জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। বলে বলেন না, গুনাহগুলো আল্লাহ মাফ করে দিল, কিন্তু ওই জায়গাগুলো খালি হলো না। আল্লাহ ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি বদল করে দেব তোমার সাইয়্যাত গুলো, আমি রব্বুল আলামিন হাসানাত দিয়ে সব দিয়ে 60-70 বছর অন্যায় করেছো, ভুল করেছো,
যদি সত্যিকার তওবা করতে পারো, আমি রব্বুল আলামিন দয়ার সাগর তোমার 40 বছরের গুনাহগুলোকে আমি সব দিয়ে পরিপূর্ণ করে দিব। বলে বলো লাভ কাঁদে, কথা বলবেন না, লাভ কাঁদে অপরাধীদের বিপদ দেখলাম। কিন্তু সত্য হলো কি, বিগত অন্যায় করছে আর করবো না, আজ থেকে নিয়ত করবো আর অন্যায় করবো না, অপরাধ করবো না, আল্লাহর হুকুমগুলো মানবো। যদি আমরা এইভাবে করতে পারি, রব্বুল আলামিন আমাদের মাফ করে দিবেন, এটা আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদা। সুতরাং সম্মানিত উপস্থিতি আমার ভাইরা, বাবাজিরা, কথা সংক্ষিপ্ত আর আমি বাড়াবো না, সময় আমার শেষ। সুতরাং আমি আপনাদের কাছে দোয়া চেয়ে, আমি আসলে এই দরবার আবার ওয়াজ করা যায় না, এটা আমার দিকের দরবার। আমি ভান্ডারে মাদ্রাসায় ক্লাস করে ভর্তি হয়েছি, ফাজেল পাস করে আমি আমার ওস্তাদের দোয়া নিয়ে বের হয়েছি, আলহামদুলিল্লাহ। আমার মনে আমি যতদিন মাদ্রাসায় থাকছি, অন্য কেউ থাকছে কিনা আমার জানা নাই। আমি অধিকাংশ সময় মাদ্রাসায় থাকি, ঈদের সময় বাড়ির কোন জায়গা হুজুরদের সাথে ঈদগাহে ঘুরছি। সুতরাং আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ঈমান এবং আমলের সাথে দুনিয়ার জীবন কাটাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন ওলির দপ্তরে নাম লিখে দেন। সবাই বলে আমিন, আর করে বলে আমিন। আমাদের দরবারে রাখবার অত্যন্ত বুড়া মানুষ, বার্ধক্যের ভারে হুজুর, এরপরও ইবাদত বন্দি আমাদের জোয়ানদের চাইতে কম করে না বেশি করে? জোরে বলে আমাদের চাইতে এখন ইবাদত বন্দি বেশি করে। এটা আল্লাহ মানুষদের একটা নিদর্শন, একটা আলামত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই রত্ন, আমাদের এই নিয়ামতকে আল্লাহর কাছে আমরা দরখাস্ত করি, আল্লাহ তাআলা হায়াতে তয়্যিবা দান করেন। সবাই বলুন আমিন, আর বলে বলে আমিন। আমি মাদ্রাসার দরবারে ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি। আমি আপনাদের জন্য দোয়া করে, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।